প্রিয় দর্শক, আমরা চলে আসলাম গুয়াংজু শহরের ব্যাম্বো গার্ডেন। এই ব্যাম্বো গার্ডেনটি হচ্ছে 300 বছর আগের পুরনো একটি রাজপ্রাসাদ। এই রাজপ্রাসাদ থেকেই গুয়াংজুর এই প্রদেশটি চালানো হতো। আমাদের দেশে যেমন রাজ দরবার ছিল, রাজ পরিবার, রাজাদের আমল ছিল, সেই এখানেও ঠিক সেম, কিন্তু পার্থক্য হলো আমাদের রাজ দরবারগুলো অনেক জরাজীর্ণ পুরনো, আর এখানকার যে রাজ দরবার বা রাজাদের যে স্থাপত্যগুলো এখনও মনে হয় যে চলমান প্রক্রিয়া রয়েছে, এখনও তারা এখানে বসবাস করছে বা এখনও সেই রাজতন্ত্রটা চলমান রয়েছে। তাদের কারুকাজ, এবং এটা হচ্ছে মেন গেটের ফটক। মেন গেটের ফটক এত সুন্দর এবং এত কারুকাজে ভরা যে দেখেই মনোমুগ্ধকর। এখানে দেখতে পাচ্ছি একটি ওয়াল এত কারুকার্য করে রেখেছে। এরপরে আমরা দেখতে পেয়েছি এখানে অসংখ্য লেক রয়েছে, পানির ফোয়ারা রয়েছে এবং অসংখ্য মাছের অ্যাকোরিয়াম, লাইভ অ্যাকোরিয়াম, যেখানে বিভিন্ন রং বেরঙের মাছ রয়েছে। এখানে দেখুন যে যখন রাজারা এখানে রাজ দরবার পরিচালনা করতো, তখন এখানে যাতে মানুষ দাঁড়াতে পারে বা এখানে বসতে পারে, সেই সব কাজগুলো কিন্তু এখানে করা আছে। এবং এখানে কিছু কিছু জায়গাতেই কিন্তু এরকম সাইনবোর্ড দেওয়া আছে, এখানে চাইনিজ ভাষায় তাদের কিছু জিনিস লেখা আছে যে কোন দিকে কোন ভবনটি রয়েছে। তো এখানেও দেখতে পাচ্ছি আরেকটি মাছের অ্যাকোরিয়াম। এখানে একটি চাইনিজ বাচ্চা মাছকে খাওয়াচ্ছে। তো আমরা গেটে প্রবেশ করার সময় এই মাছের জন্য খাবার নিয়ে এসেছিলাম। তো এখানে প্রত্যেকটি ভবন, প্রত্যেকটি কক্ষ অনেক সুন্দর, পরিপাটি এবং গোছানো। এখানে যে কারুকাজগুলো ম্যাক্সিমাম করা আছে সেগুলো কাঠের ওপর খোদাই করা আছে এবং পাথরের ওপরে। এই ওয়ালের যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটি কাঠের ওপরে কিন্তু খোদাই করে এই দৃশ্যগুলো করেছে। এটি হলো ঐতিহাসিক মিউজিয়াম, যেখানে বিভিন্ন রাজাদের বা বিভিন্ন যে আগে যারা রাজ দরবার পরিচালনা করেছে তারা কিভাবে পরিচালনা করেছে, তাদের জীবনমান কেমন ছিল। এখানে কিন্তু বিভিন্ন কার্টুন, তারপরে আর্টিস্ট এবং লেখার মাধ্যমে কিন্তু এখানে লেখা আছে এবং সেইগুলো কিন্তু সংরক্ষণ করে রাখা হয়েছে, যাতে বিভিন্ন দেশের পর্যটক সহজেই বুঝতে পারে যে তাদের জীবনমান কেমন ছিল এবং তারা কিভাবে জীবনযাপন করেছে এবং রাষ্ট্র পরিচালনা করেছে। এখানকার দৃশ্যগুলো যতই দেখছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি, এত সুন্দর কারুকাজ করা। তো আমরা এখানে মূলত 4 জন এসেছি। আমার সাথে আমার কলিগ রাইফেল ছিল এবং সাথে আরও 2 জন বাংলাদেশি অ্যাড হয়েছে। এখানে যে গেটটি দেখতে পাচ্ছেন অসাধারণ একটি কালারফুল একটি গেট এবং সাথে অনেক সুন্দর কারুকাজ করা। প্রত্যেকটি জায়গার প্রত্যেকটি স্থাপনা, গাছ থেকে শুরু করে এবং রাস্তা, প্রত্যেকটি অসাধারণ সুন্দর একটি কারুকাজ করে রেখেছে। প্রিয় দর্শক, এখানে প্রবেশ করার জন্য প্রবেশ মূল্য দিতে হয়। তো এখানে আমরা 30 ইয়ন করে প্রবেশ মূল্য দিয়ে তারপরে আমরা এখানে প্রবেশ করেছিলাম। এখানে দেখতে পাচ্ছি একটি বৌদ্ধ মন্দির, একটি বৌদ্ধ টেম্পল দেওয়া আছে, তারা এখানে প্রার্থনা করে। এখানে দেখতে পাচ্ছি যে অনেকগুলো মূর্তি রয়েছে, বিভিন্ন মূর্তি রয়েছে, তারা কিন্তু এসব মূর্তি সংরক্ষণ করে রেখেছে, এসব মূর্তি পূজা করতো। এখানে সম্পূর্ণ একটি কাঠের ওপরে একটি ডিজাইন করা, খোদাই করে একটি কারুকাজ করা, এটা কাঠের ওপরে ডিজাইন, অ্যান্টিক কালারের। তো এত সূক্ষ্মভাবে কারুকাজ করা আসলে দেখেই ভালো লাগে। এখানে যে ভিতরে যে দৃশ্যগুলো দেখলাম, এটা হচ্ছে এদের খাবারের একটি ক্যান্টিন। এখানে খাবার অর্ডার করে খাওয়া যাবে। এখানে যারা ঘুরতে আসে তাদের জন্য ক্যান্টিন। এখানে মাছের সম্পর্কে কিছু বিস্তারিত লেখা আছে এই বোর্ডে, যে এখানে কী ধরনের মাছ আছে, কী ধরনের খাবার খাওয়ানো যাবে এবং এই মাছের আয়ুকাল সব কিছু বিস্তারিত চাইনিজ ভাষায় লেখা। 300 বছরের আগের এই স্থাপনাগুলোতে যে কারুকার্য রয়েছে, কাঠে বা পাথরে যে কারুকাজ করা হয়েছে, সেগুলো আসলে মনোমুগ্ধকর। কারণ 300 বছর আগে এত সুন্দরভাবে, নিখুঁতভাবে এত কারুকাজ সম্মিলিত ডিজাইন করে রেখেছে, ভাবাই যায় না। কারণ সেই সময় কিন্তু এত প্রযুক্তিও ছিল না।
এখানে মাছগুলো দেখুন কত সুন্দর কালারফুল মাছ। আমরা এখানে রুই মাছ দেখেছি প্রায় 2 কেজি 2.5 কেজি পর্যন্ত এরকম ওয়েট হবে। তো আসলে ব্যাম্বো গার্ডেন এইখানে কিন্তু আসলে এতক্ষণ পরে আমরা ব্যাম্বো গার্ডেনটি দেখতে পেলাম। তো এই জন্য আসলে এখানে ব্যাম্বো গার্ডেন হয়তো নাম রেখেছে বা নামকরণ করা হয়েছে। এইটা হচ্ছে এখানে ছোট ছোট বাচ্চারা এই ছোট ছোট রেণুপোনাগুলো সংরক্ষণ করছে এবং এটা যে কেউ নিতে পারবে। তারা বাসায় তাদের অ্যাকোরিয়ামে এই রেণুপোনাগুলো ছেড়ে বড় করবে। অ্যাকোরিয়ামের এই বড় বড় ফিশের মধ্যে কিছু ছোট যে বাচ্চা পোনাগুলো থাকে, এই বাচ্চাগুলো আবার এই অল্প পানিতে তারা দিয়ে রাখে এবং এখানে যে বাচ্চারা আসে তারা কিন্তু এই ছোট ছোট নেট দিয়ে সেইগুলো সংরক্ষণ করে তারা বাসায় নিয়ে যায়। আমরা অবশ্য দুটো পেয়েছিলাম, হাত দিয়ে ধরেছিলাম, তারা সেগুলো তাদেরকে দিয়ে দিয়েছি। চীনের প্রত্যেকটি প্রদেশই সুন্দর, এক একটি প্রদেশ থেকে আরেকটি প্রদেশ আরও বেশি সুন্দর। তো এখানে আসলে ঐতিহাসিক কিছু হিস্টোরিক্যাল প্লেস রয়েছে, সেগুলো ঘুরে দেখবেন, ভালো লাগবে। ব্যাম্বো গার্ডেনের চারিপাশ দিয়ে ফুটপাথ রয়েছে, মানুষ চলাফেরা করতে পারে এবং এখানে যারা এসেছে প্রত্যেকেই কিন্তু মাছের জন্য খাবার নিয়ে আসছে। এখানে ছোট বড় অনেকগুলো লেক রয়েছে, লেকের মধ্যে অসংখ্য মাছ এবং মাছগুলো কিন্তু সবই হচ্ছে অ্যাকোরিয়ামের মাছ, কিন্তু মাছগুলো ছোট নয়, অনেক বড় বড় মাছ। তো এখানে আমাদের যে ড্রাইভার ভাই বসে আছেন, উনি আমাদের হচ্ছে ড্রাইভার। তার গাড়ি অবশ্য কম দাম, মোটামুটি 1.5 কোটি টাকা। ড্রাইভার ভাই একটা জিনিস কিনবে, এটা হচ্ছে তিলের খাজা, অনেক সুস্বাদু একটি খাবার। আমরা কিনেছিলাম এটা 50 ইয়ান দিয়ে। তো এখানে আসলে অনেক মজাদার খাবার পাওয়া যায়, আমরা কিছু খাবার কিনেছিলাম। তো এটা খেতে অনেক টেস্টি ছিল। প্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।